আজকে দুটো কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব, বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সের। ফার্স্টে যেটা রয়েছে, এক ব্যক্তি একটি সোজা রাস্তা বরাবর 100 মিটার গিয়ে আবার পূর্বস্থানে ফিরে এলো, এক্ষেত্রে স্মরণ কত? দেখো, ধরো একটা ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করলো, যে একটা সোজা রাস্তা বরাবর গেল, এই রাস্তাটা গেল কতটা? 100 মিটার। যাওয়ার পর ধরো এই স্থান থেকে যাত্রা শুরু করলো, বি স্থানে গেল, বলেছে 100 মিটার গিয়ে আবার পূর্বস্থানে ফিরে এলো, মানে আবার এই পথে এখানে ফিরে এলো। তার মানে কি, প্রাথমিক অবস্থান যেখানে ছিল, প্রাথমিক অবস্থান যেখানে ছিল, দেখো আবার কিন্তু ফিরে এলো সেইখানেই, মানে অন্তিম অবস্থানও সেম। আর আমরা জানি স্মরণ মানে কি, যে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান, সেটাকে তুমি যদি একটা সরল রেখা দ্বারা কানেক্ট করো, দিয়ে যেইটা পাচ্ছ দৈর্ঘ্যটা, সেটাই হলো স্মরণ। তাহলে এখানে প্রাথমিক আর অন্তিম অবস্থান যেহেতু সেম, তার মানে এখানে স্মরণের মান কিন্তু 0 হবে। দেখো এখানে কিন্তু 0 অপশান কোথাও নেই। থার্ড অপশানটা, এই ফোর্থ অপশানটা আছে, কোনোটিই নয়। তাহলে কারেক্ট আনসার হলো ডি অপশান, কোনোটিই নয়। প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে বুঝতে পারলে কিনা। পরবর্তী কোশ্চেন বলেছে, পরমাণুর চার্জ নিরপেক্ষ হবে কারণ পরমাণুতে। এখানে দুই ধরনের কোশ্চেন হয়, আমি দুটোকেই বলি ভীষণ গুরুত্ব সহকারে পড়বে, কারণ খুব এই জায়গাটা ভুল হওয়ার চান্সেস থাকে। সেটা কি, ফার্স্টে বলেছে পরমাণুর চার্জ নিরপেক্ষ কেন? পরমাণু মানে ব্যাপারটা আমাকে আগে বুঝতে হবে। আমরা দেখেছিলাম পরমাণুর এই যে মাঝের যে কেন্দ্রের জায়গাটা, এটাকে বলা হয় কি? পরমাণু কেন্দ্রক। পরমাণু কেন্দ্রক বা বলা হয় পরমাণুর নিউক্লিয়াস। সেই কেন্দ্রক বা নিউক্লিয়াসে কি থাকে? আমরা জানি প্রোটন থাকে, পি ফর পজিটিভ, আর নিউট্রন থাকে, এন ফর নিউট্রাল, মানে না পজিটিভ না নেগেটিভ, কোনোটাই না। তাহলে এই প্রোটন আর নিউট্রন নিয়েই কিন্তু কেন্দ্র, ঠিক আছে। আর এই যে চারিদিকে থাকে সেটা হলো কক্ষপথ। কক্ষপথে কি থাকে? ইলেকট্রন। ইলেকট্রন হলো নেগেটিভলি চার্জড, মানে ঋণাত্মক। এবার দেখো বলেছে পরমাণুর চার্জ নিরপেক্ষ কেন? এই যে কেন্দ্রক আর এই যে কক্ষপথ, এই টোটালটা নিয়েই তো পরমাণু। এবার কেন্দ্রে আছে পজিটিভ সাইন আর কক্ষপথে আছে নেগেটিভ সাইন। তাহলে আমরা জানি প্রোটন যটা থাকে ইলেকট্রনও তত সংখ্যক থাকে। তাহলে এখন যদি প্রোটন থাকে 5টা, তাহলে 5টা পজিটিভ, আর যদি ইলেকট্রন, তার মানে 5টা নেগেটিভ। তাহলে দেখো 5টা পজিটিভ 5টা নেগেটিভ, তাহলে তো নিউট্রাল হচ্ছে, নিস্তড়িত হচ্ছে। এই জন্য পরমাণুর চার্জ কিন্তু নিরপেক্ষ। তাহলে এখানে আনসারটা কি হবে? প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, মানে ডি অপশান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করো। এবার ধরো কোশ্চেন দিয়েছে যে পরমাণুর কেন্দ্রক, যেটা আমি একে দেখালাম, কেন্দ্রক কি ধর্মী, পজিটিভ না নেগেটিভ? তখন কি হবে? প্রত্যেকে কমেন্টে আনসার করবে, প্রত্যেকের আনসার চাই। আচ্ছা, আশা করি এতক্ষণে আনসার দিয়ে দিয়েছো। এবার আমি বলি, দেখো নিউক্লিয়াস বললে আমার কি হলো? কেন্দ্রে পজিটিভ আছে, কক্ষপথে নেগেটিভ আছে, তাই দুটো নিউট্রাল করে ফেললো ব্যাপারটা, ঠিক আছে। কিন্তু যদি বলে পরমাণুর কেন্দ্রক, মানে শুধু এই পোর্শনটার কথা বলছে, এই জায়গাটা, তাহলে আমাকে আগে দেখতে হবে কেন্দ্রকে কি কি রয়েছে। প্রোটন আর নিউট্রন রয়েছে। এবার প্রোটন মানে আমরা জেনেছি কি? পজিটিভ। কিন্তু নিউট্রন মানে কি? না পজিটিভ না নেগেটিভ। তার মানে এখানে কে আধিপত্য বিস্তার করছে? প্রোটন। তার মানে আমরা জানলাম কি পরমাণুর কেন্দ্রক হলো পজিটিভলি চার্জড, মানে ধনাত্মক ধর্মী। আশা করি সবার ক্লিয়ার। এই জায়গাটা কিন্তু খুব ভুল হয়, তাই তোমরা কিন্তু ভালো করে কোশ্চেন পড়ে আনসার করবে, যে পরমাণু চেয়েছে না পরমাণুর কেন্দ্রক চেয়েছে। ক্লিয়ার?